হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো আজকে চলে আসলাম আবারও একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের সাথে। আর সেটা হচ্ছে ক্রিম, যেটা হুইপ ক্রিম আমরা ইউজ করে থাকি কেক বানানোর সময়, সেটা নিয়ে। বাজারে এখন সব ক্রিমেরই প্রবলেম দেখা দিচ্ছে একটার পর একটা। তো দেখা যাচ্ছে কিছুদিন ট্রপিক্যাল নিয়ে কাজ করলাম, তো ভালোই ছিল, পরে ওটা এখন আর ভালো হচ্ছে না। ওটা রেখে ভিভোতে আসলাম, ভিভো সে একই কাজ করা শুরু করে দিল। দেখা যাচ্ছে বেশিরভাগ টাইমেই ক্রিমে একটা না একটা প্রবলেম হয়। দেখা যাচ্ছে সবসময় যেভাবে আমরা কেক বানাই, যেভাবে কাজ করে থাকি, ঠিক একই প্রসেসেই কিন্তু কাজ করি, কিন্তু তারপরও দেখা যায় যে ক্রিমটার মধ্যে প্রবলেম হয়ে যায়। আজকে যেমন হচ্ছে, আজকে আমার একটা কেকের অর্ডার ছিল, চকলেট কেক। আমি সব কিছুই নিয়ে আসলাম, সাথে ভিভোটাও নিয়ে আসছি, ভিভো হুইপ ক্রিম। আনার পর ফ্রিজে রাখা হয়েছে আমার, রেখে মোটামুটি এটা ঠান্ডা করে নিয়েছি যতটুকু প্রয়োজন। করার পর আমি ক্রিমটা যখন ঢালতে চাই, দেখি যে ক্রিমটা না কেমন যেন একটু জমে জমে গেছে। তো আমার কাছে এতটা ঠান্ডা হয়নি জমার মতো, ক্রিমটা দেখেও যেন কেমন কেমন লাগতেছিল। পরে ভাবলাম যে থাক, অনেক সময় এরকম হয়ে যায় ক্রিমি ক্রিমি, তো অসুবিধা নেই, দেখি কি হয়। তো আমি সব কিছু কাজ টাজ রেডি করে নিয়ে বসলাম, কেক বেক করলাম। আলহামদুলিল্লাহ, কেকটা খুব ভালো হয়েছিল, সফট একদম, মন মতোই হয়েছে। এখন ক্রিম করতে বসে দেখি ক্রিম আর হয়ই না, যতই বিট করতেছি ক্রিম সেট হচ্ছে না। তা ভাবলাম যে আরেকটু ট্রাই করে দেখি, কোনোভাবেই তাকে সেট করা যাচ্ছে না। তার মানে কি, এটা আর হবে, ক্রিম হবে না। আমার এর আগেও একবার এরকম হয়েছে। তো এটার রিজনটা কি, যে আমি কেন সেট হয় না, বা এটা কারণটা কি আমি জানি না। ক্রিমে কিন্তু ডেটও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, বাট কেন এরকম হয়। তো এটা নিয়ে একটু মন খারাপ হয়ে গেল, যে না, আসলে যদি ঠিক মতো কোনো কিছু না হয়, কোনো কাজ করে, তো এভাবে শান্তি পাওয়া যায় না। পরে কী করবো, একটা মাথায় একটু চিন্তা আসতেছে যে একটা অর্ডার আসলো, এটাকে তো আমার কমপ্লিট করতে হবে। কমপ্লিট না করলে তো আমি ডেলিভারি দিতে পারবো না, কারণ সকাল 7:30টায় এটা আমার এখান থেকে নিয়ে যাবে। পরে ভাবলাম যে ঠিক আছে, মোটামুটি যেহেতু একটু সেট হয়েছে, ওইটাকে আমি দিয়ে কোনো রকমে কেকে, তারপর হচ্ছে পুরোটা গানাশ দিয়ে আমি কভার করে দিব। সে একই প্রসেসে আমি সব কিছু করলাম, কিন্তু ভিতরে যে ফিলিংটা দিতে চাইছিলাম, সে মন মতো আর কি হয়নি। তারপর আমি জানি টেস্টের দিক থেকে কোনো রকমের কমতি থাকবে না, ভালোই হবে ইনশাল্লাহ, কারণ মজা হওয়ার মতোই কেক। আর চকলেট থাকলে সেখান তো কোনো কথাই নেই। এরপরে আমি নিয়ে বসলাম, সাহস করে কেকটা নিয়ে বসে আপনারা দেখবেন যে আমি কী পরিমাণ এটার উপরে স্ট্রাগল করছি, কতটুকু ধৈর্য খাটায় আমি কাজ করছি। আসলে ওইভাবে ভিডিওতে তো আমি ওইভাবে তুলে ধরতে পারি নাই, নিজেকে কন্ট্রোল করে মোটামুটি যতটুকু শেয়ার করতে পারছি আপনাদেরকে শেয়ার করলাম। আসলে আমি তো ওইভাবে ভিডিও করতে পারি না, আস্তে আস্তে শিখে যাবো সবই। এই তো করে ফেললাম ধীরে ধীরে, আস্তে আস্তে সব কিছুই কাজ করে কমপ্লিট করে, ওটা আমি একদম পুরো আমার উপরে লোক দেওয়ার পর মনে হচ্ছিল না ভিতরে কোনো প্রবলেম হয়েছে বা কোনো কিছু, বা আমি কোনো এতক্ষণ এত কষ্ট করছি বা কোনো এত ভেজালের মধ্যে পড়তে হয়েছে। আর ইদানিং কি একটা বৃষ্টি, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, একটা কোনো কিছু অর্ডার আসলে বা যে আমি হুট করে যাবো বা কোনো কিছু নিয়ে আসবো, সেটাও পসিবল হয় না। তারপরে যখন সকালে বৃষ্টিটা ছিল না, আমি দৌড়ে যেয়ে নিয়ে আসছি সব কিছু। আনার পরে যদি মন মতো না হয়, বলেন কেমন লাগে। ও বাই দ্য ওয়ে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। কালকে আমি ফার্স্ট টাইম যে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি ওটাতে। সবাই অনেক আমাকে উৎসাহ দিয়েছে ওটাতে। এটা দেখে আমার খুবই ভালো লাগলো, যে না, যাক, আমি তাহলে কিছুটা হলেও কাজে
আসছে আমার ভয়েস ওভার দেওয়াতে। মানে আমি বলছি কি, আমি কথা বলতে গেলে না কি বলবো আমি খুঁজে পাই না। আর এভাবে কথা বলে মনে হয় যেন আমি একা একা কথা বলতেছি, কি বলবো না বলবো কথা খুঁজে পাই না। আমি দেখি সবাই কি সুন্দর ভয়েস দিয়ে ভিডিও করে, আমারও খুব ইচ্ছা হয় আমি ভয়েস দিয়ে ভিডিও বানাবো, কিন্তু এত লং টাইম কথা বলার মতো মানে আমি টপিকই খুঁজে পাই না, আমি কীভাবে কী কথা বলবো। তারপরেও ভালো লাগলো যে প্রথম আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করার পর সবাই আমাকে অনেক সাপোর্ট করলো। এটা দেখে আমি আসলে খুবই ইন্সপায়ার্ড। তাই আজকে আবারও আরেকটা ভিডিও করলাম আপনাদের সাথে। কিন্তু এই যে চকলেট কেকটা না আসলে যখন বানাতে যাই একটু ভেজাল, একটু সময় লাগে, কারণ ওইটাকে আনাজ তৈরি করে নিতে হয়, মানে এটা করতে হয় সেটা করতে হয়। কিন্তু ভ্যানিলা কেকটা তো একদম নর্মাল, এটাতে কোনো ভেজাল নেই, খুব আর্লি হয়েছে। আরেকটা মজার বিষয় হচ্ছে আমি যখন কেক বানাই আমাকে কিন্তু দুইটা কেক মেক করতে হয়। একটা হচ্ছে আমার ছেলের জন্য, আর একটা হচ্ছে আমার কাস্টমারের জন্য। মানে কাস্টমারকে যে আমি কেক দিব, সে যদি আমার যে কোনো অর্ডারে আসুক না কেন একটা এক্সট্রা আমার ছেলের জন্য মেক করতে হবে। কারণ ওর হচ্ছে রেগুলার বার্থডে হয়, ও প্রতিদিনই বলে আমার আজকে আম্মু আমার বার্থডে। আমাকে হ্যাঁ বাবা তোমার বার্থডে। মানে ও যে কি পাগল এই বার্থডে নিয়ে, এই কেক নিয়ে, কি বলবো, সারাক্ষণ তার হ্যাপি বার্থডে আর বলতেই থাকে। গান তো আসি, সে টিউশনিতে যায়, টিচার বাসায় গিয়েও টিচারকে গান শোনায়, সেটা হচ্ছে হ্যাপি বার্থডে সং। ওর বাবার সাথে কথা বলে, সেখানেও তার হ্যাপি বার্থডে সং। তো দেখা গেছে যে কেক বানাতে বসলে আমাকে আগে চিন্তা করতে হয় আজকে আমার একটা না দুইটা কেক মেক করতে হবে, একটা হচ্ছে কাস্টমারের জন্য আর একটা আমার ছেলের জন্য। আর ওর কেক মানি হচ্ছে স্পাইডারম্যান কেক। আম্মু আমার কাছে একটা স্পাইডারম্যান কেক বানাই দিবা, আম্মু ওইটা বানাও, আম্মু ওইটা বানাও। তাই আমি বলে হ্যাঁ ঠিক আছে বানাবো। ওর আবদারের শেষ নেই। তো দেখা যায় যে কেক বানাতে বসলে আমাকে তো দুইটা বানাতেই হবে। দেখা যায় ওই যে কাস্টমারের যে কেকটা, ওটা তো কাস্টমারের অনুযায়ী মানে মন মতো করে বানে, আরেকটা যেটা বানে ওইটা আমার পেজে আমার কাস্টমারদের জন্য তো বানানো হয় না, ওইটা হচ্ছে আমার পেজে দিই। আমার ফলোয়ার্সরা আপনারা আছেন আমাদের সাথে, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য বানাই থাকি। ওইটা দেখা যায় আমার পেজেও কিছু একটা আপলোড করার মতো পেয়ে যাই, আমার ছেলেও খুশি থাকে আমিও খুশি থাকি। এই আর কি, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতে ওকে একজন ভালো মানুষ হিসেবে আমি গড়ে তুলতে পারি। আর সব কিছুর পিছনে আমার ছেলের কথা বলবো, কারণ ও যদি আমাকে এতটা ইন্সপায়ার না করতো বা বলতো যে আম্মু তুমি কেক বানাও, তুমি এটা বানাও সেটা বানাও, তাহলে কিন্তু যদি না বলতাম কিন্তু কোনো দিনও এতটা সাহস পেতাম না এটা করার জন্য। তো আমাকেও অনেকভাবে সাপোর্ট করে। আর এটা আর আমি কাজ করতে বসলেও আমাকে অনেক বিরক্তও করে, এর জন্য অনেক বকা খায়, কি বলবো। মানে কাজ করতে বসে অনেক বিরক্ত করে, অনেক। ওরে কেউ ধরে রাখতে পারে না, এত যন্ত্রণা দেয়। এই তো আমার ছেলে একদিন ইনশাআল্লাহ ওকে নিয়ে ভিডিও বানাবো, আমার ছেলেও থাকবে আমিও থাকবো, দুজনে মিলে কথা বলবো। আগে নিজে কথা বলা শিখি, তারপর আমার ছেলেকে নিয়ে আসবো। আর এই তো কি বলবো, আমাকে সবাই সাপোর্ট করবেন। আবারও বলি একই কথা, আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্টস করবেন, যাতে আমার এই ছোটো পেজটা একটু গ্রো আপ হয়। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি তো কখনোই সাফল্য হতে পারবো না, আমার লাইফে আমি কোনো কিছুই করতে পারবো না। সব কিছুই আপনাদের হাতে, আপনারা চাইলে আমি অনেক বড়ও হতে পারবো, আপনারা চাইলে আমি একদম ছিটকেও যেতে পারবো, তাই না? মানে আমার দেখা যাবে যে আপনারা যদি এভাবে সাপোর্ট না করেন একটা টাইমে আমাকে মানে এটা ছেড়ে চলে যেতে হবে।
আর যদি আপনারা আমাকে এভাবে সাপোর্ট করেন, আমাকে আরও সামনে আরও ভালো কিছু আমার কাছ থেকে আশা করেন, দেখতে চান, তাহলে তো আমাকে সাপোর্ট করতে হবে। আমাকে বেশি বেশি ভুল ধরায় দিতে হবে, আমার যে কাজের যে খারাপ দিকগুলো আছে সেগুলো ধরায় দিতে হবে, তাহলে আমি পারবো সব কিছু ঠিক করতে। আজকে আর বেশি কথা বলবো না, এমনি তো আমার একটু ঠান্ডা লাগার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। আপনারা জানাবেন আমার কেকটা আপনাদের কাছে কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সবাইকে শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো। আশা করি সবার কাছে ভালো লাগবে কেকটা, এতটাও খারাপ কিন্তু হয় নাই দেখতে। ইনশাআল্লাহ সামনে আরও নতুন কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। ইচ্ছা আছে নতুন নতুন আরও অনেক কিছু শেয়ার করার জন্য। এখন সময়ের অপেক্ষা, দেখি কিভাবে কি করা যায়। আসলে সবার সাথে তাল মিলিয়ে চলতে হলে তো আমাকে ওইভাবেই চলতে হবে। সবাই যেভাবে কাস্টমারদেরকে হ্যাপি করে থাকে, কাস্টমাররা যাতে ভালো একটা সার্ভিস পেয়ে থাকে আমাদের কাছ থেকে, সেদিকটা তো খেয়াল করতে হবে আমাদেরকে, তাই না? আর আসলে সবার বানানোর প্রসেসিংটা না এক না। দেখা যায় আমি যেভাবে বানাই এটা আরেকজন এভাবে নাও বানাতে পারে। আমি যেটা এক করে থাকবো যে আরেকজন তো সেটাই করবে, এটা তো আর না। আর ভুল তো মানুষেরই হয়, তাই না? আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আপনাকে বললে আমি সেটা ঠিক করে নিব। আমি তো বলছি যে আমি একদমই ক্ষুদ্র একজন মানুষ, আমি নতুন মাত্র এই জগতে, আমার শিখতে একটু সময় লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন, দোয়া করি। আর আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন অবশ্যই। তো বাকি যতটুকু কাজ আছে আপনারা দেখেন, দেখে আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন আমার কেকটা দেখতে কেমন হয়েছে। ভালো হোক আর মন্দ অসুবিধা নেই, আমাকে কিন্তু ইনবক্সে হোক বা কমেন্ট বক্সে হোক, যেখানেই হোক আপনারা আমাকে এটা জানাবেন যে আমার কেকটা আসলে কেমন হয়েছে, আর এখানে কি করলে ভালো হতো। আরেকটা জিনিস হচ্ছে, আমাকে একটু জানাবেন যে অবশ্যই ক্রিমটা কেন এরকম হয়, ঠিক আছে? ক্রিমটা কেন এরকম হয় আর কী করলে এই জিনিসটা ঠিক হয়, এটাও আমাকে জানাবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।